2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এইভাবে যদি মানচিত্র করো তাহলে কিন্তু 10-এর 10 ফুল মার্কস হবে। যদি সঠিক নিয়মে মানচিত্র না করো তাহলে কিন্তু ফুল নাম্বার পাবে না। তাহলে কি তোমরা আমার এই ফেসবুক পেজ সোমনাথ পাইন স্যারের এই ফেসবুক পেজটি ফলো করো এবং আগামী দিনে যাতে ম্যাপ পয়েন্টিং এ ফুল মার্কস পাও তার জন্য তোমরা আমার সাথে সাথে তৈরি হও। তাহলে চলো আজকে কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি। পাইন স্যারের ক্লাসে তোমাদের স্বাগত। দেখো তাহলে আজকে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয়। মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং করলে 10-এর 10 তোমরা পাবে। চলো তাহলে ম্যাপ পয়েন্টিং করি। দেখো এখানে আমি করে রেখেছি। প্রথমত কি বলেছে, এখানে মেঘালয় মালভূমি বলেছে। মেঘালয় মালভূমি কীরকম আছে দেখো। মেঘালয় মালভূমি এখানে 6.1 আছে। এই যে এই জায়গাটা হচ্ছে 6.1, এটা মেঘালয় মালভূমি। অর্থাৎ যে জায়গাটার তোমাদের পরীক্ষাতে থাকবে সেই জায়গায় 6.1 দিয়ে থাকলে সেখানে 6.1 লিখে কোস্টানটা লিখে ইন্ডেক্স দিয়ে এখানে মেঘালয় মালভূমি লিখতে হবে। 6.2 হচ্ছে মালাবার উপকূল। এই দেখো এইদিকে চলে আসবো। 6.2 এটা হচ্ছে মালাবার, এখানটা হচ্ছে মালাবার উপকূল, ঠিক আছে, এটা পশ্চিম ভারতে। তারপর চলে আসবো নর্মদা নদী। যে 6.3 নর্মদা নদীর চিহ্ন আঁকলাম, তারপরে নর্মদা নদী লিখলাম। এখানেও ঠিক একইভাবে 6.3 লিখে নদীর ইন্ডেক্স দিলাম, নর্মদা নদী লিখলাম। 6.4 শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই দেখো শীতকালীন বৃষ্টিপাতে করমণ্ডল উপকূল। 6.4 এরকম ইন্ডেক্স করলাম, এখানে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত অঞ্চল লিখলাম। 6.5 একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। একটি লবণাক্ত মরু অঞ্চলের মৃত্তিকা বা লবণাক্ত সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা, যে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ঠিক আছে। তাহলে এখানে এর ইন্ডেক্স দিলাম, এখানে লিখলাম ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। 6.6 ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন। আমরা জানি উত্তরাখণ্ডের দেরাদুন, এই যে ভারতের কেন্দ্রীয়। এভাবে লিখলাম, এভাবে দাগ নাম্বার দিলাম। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু 6.6 লিখে ইন্ডেক্স দিয়ে কিন্তু এটি লিখলাম। 6.7 পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। আমরা জানি পূর্বতে চা উৎপাদক অঞ্চল এই জায়গাটিতে অবস্থিত। ঠিক একে 6.7, এখানেও 6.7 লিখলাম। তারপরে 6. উত্তর ভারতের একটি মোটর গাড়ি গুরগাঁও। 6.9 বিশাখাপত্তনম। 6.10 বেঙ্গালুরু। তাহলে ধরো পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে ম্যাপ দেওয়ার পর তোমাদেরকে ম্যাপ দেবে, ম্যাপ দেওয়ার পর কোস্টানও এখানে লিখবে, ডান সাইডে এখানে কোস্টান লিখবে, ইন্ডেক্স লিখবে এবং নাম লিখবে। কোস্টানে যেটা ম্যাপটা থাকবে তার ভিতরেও দাগ নাম্বার এবং কি যে জায়গাটা কোশ্চেনে বলেছে সেই জায়গাটা উল্লেখ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো এইভাবে যদি ম্যাপ করো এবং আমার সাথে যদি কন্টিনিউ প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই 10-এর 10 নাম্বার পাবে। তা ভিডিওটা ভালো থাকলে অবশ্যই তোমরা পাইন স্যার বা সোমনাথ পাইন যে ফেসবুক পেজটি আছে অবশ্যই ফলো করো, তোমাদের খুবই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।